ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের নববর্ষের শুভকামনা জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গলদা চিংড়ির মালাইকারি। তো বন্ধুরা, এখনও তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো এখানে আমি নিয়েছি 250 গ্রাম গলদা চিংড়ি, বড় বড় সাইজের। এগুলোকে আমি কেটে নেব, ভালোভাবে কেটে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে সমস্তভাবে কেটে নিয়েছি, সামনে মাথা, লেজ এবং সবগুলো ফেলে দিয়ে খুব পরিষ্কারভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার করে। এখানে যা যা লাগছে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা আলু এই সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, দুটো বড় বড় পেঁয়াজ এবং 3-4টে কাঁচা লঙ্কা, একটা তেজপাতা। আর আমি কিছুটা পেঁয়াজ, একটু আদা বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি নারকেল দুধ 200 গ্রাম পরিমাণ। আর এখানে হচ্ছে মিট মশলা, গরম মশলা। এবার এই চিংড়িগুলোকে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো একটু একটু দিয়ে, খুব বেশি দিতে হবে না। এবার এটাকে হালকাভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিতে হবে, খুব বেশি প্রয়োজন নেই। খুব কম পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এই মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, এপাশ ওপাশ করে দুপাশে একটু ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে বোঝাই যাবে মাছের কালারটা একদম পরিবর্তন হয়ে যাবে। তাহলে সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এপাশ ওপাশ করে নেব। দেখো, ঠিক বোঝা যাচ্ছে কালারটা পরিবর্তন হয়ে গেছে। দুপাশে একটু একটু করে ভেজে নিতে হবে, খুব মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ ভাজবো না, এবার নামিয়ে নেব। সবগুলোকে ভালোভাবে উল্টো পাল্টে আমি নামিয়ে নিলাম। এবার আমি কড়াইতে রান্নাটা চাপিয়ে দেব। এতে প্রথমে আমি কিছুটা সাদা তেল দেব আর কিছুটা সর্ষের তেল। আমি দুটোর তেল একসঙ্গে করেই রান্না করতে আমার ভালো লাগে। দু ধরনের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এতে ফোড়ন দিয়ে দেব। দেখো, তেলটা গরম হয়ে এসছে। এবার এতে আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলো। এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে।
দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। এবার যে বাটা মশলাটা ছিল পেঁয়াজ আর আদা, ওটাকে আমি একসঙ্গে দিয়ে দেব এবং এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার যে বাকি মশলাগুলো আছে এই বাকি মশলাগুলো আমি একসঙ্গে সবগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এখন দেব না। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এটাকে। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এটাকে এবার ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাতে হবে। দেখো মশলাটা কষানো হয়ে এসেছে, দেখে বোঝাই যাচ্ছে। একটু পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ। এটাকে আবার নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। এবার এতে আমি কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এতে আমি নারকেল দুধটুকু একসঙ্গে আমি মিক্সড করে নেব। এতে অল্প অল্প করে দুধটাকে মেশাতে হবে। এভাবে করে সবটুকু নারকেল দুধ এর সঙ্গে মিশিয়ে নেব। একটু একটু করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ জাল করতে হবে, আঁচটাকে বাড়িয়ে দিয়ে জাল করতে হবে, ততক্ষণে জলটা বলক এসে যাবে। দেখো জলটা বেশ ফুটে উঠেছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ জাল করতে হবে। দেখো কত সুন্দরভাবে জাল হয়ে গেছে, বলক এসে গেছে। এতে আমি মিট মশলা আর গরম মশলা দুটোই একটু একটু করে দিয়ে দেব। প্রায় 1/2 চামচ পরিমাণ দিলেই হবে, খুব বেশি দিতে হবে না। দেখো হয়ে এসেছে আমার রান্নাটা। কত সুন্দর, দেখি কত ভালো লাগছে। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি গ্যাস বন্ধ করে দেব। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ তরকারি থেকে যখন ধোঁয়াটা বেরিয়ে যাবে তখন এটাকে আমি তুলে নিব এবং সার্ভ করতে পারবো। দেখো তো রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে সেটা কেমন লাগলো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।